আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু করা না থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবার ফেসবুক অ্যাকাউন্টেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু করা প্রয়োজন। কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু করবেন সেটা নিয়ে ভিডিও। প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে। করার পর উপরের ডান দিকের যে 3 লাইন অপশন সেখানে টাচ করতে হবে। এরপরে সেটিংস আইকনের উপর টাচ করে দিতে হবে। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এর উপরে টাচ করে দিতে হবে। এরপর নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরো একটা অপশন আছে, এখানে টাচ করে দেওয়ার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে টাচ করে দিতে হবে। এরপর আপনার নাম শো করবে, এখানে আপনার নামের উপরে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে প্লিজ রি এন্টার ইওর পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে দিতে হবে। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, চেক ইওর ইমেল। আপনি ইমেইলের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেইলের মাধ্যমে খোলা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই ইমেইলের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন, তাহলে মোবাইল নাম্বার দিয়েও আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার জিমেইল দিয়ে খুলবেন এবং তার সাথে একটি মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত হয়। আমার ফেসবুক অ্যাকাউন্টটি জিমেইলের মাধ্যমে খোলা আছে এবং আমি মোবাইল নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চাই। এই জন্য আমি ট্রাই অ্যানাদার ওয়ে এর উপরে টাচ করে দিব। দেওয়ার পরে চুজ এ ওয়ে টু কনফার্ম ইটস ইউ। এখানে দুটো পদ্ধতি আছে, একটা ইমেইল আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কন্টিনিউ করে দিব। অবশ্যই আপনার এই নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও থাকতে হবে। তো কন্টিনিউ করে দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, আমি এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ এর উপরে টাচ করে দিলাম। এরপরে চুজ ইউর সিকিউরিটি মেথড, এখান থেকে দ্বিতীয়টি টেক্সট মেসেজ এর উপরে টাচ করে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিতে হবে। এরপরে সিলেক্ট অর অ্যাড এ ফোন নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বারটি শো করছে। আপনি চাইলে আরো একটি মোবাইল নাম্বার এখানে সংযোজন করতে পারবেন। তো আমি সংযোজন করব না, সরাসরি নেক্সট এর উপরে টাচ করে দিব। এরপর আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে। তো আমি কোডটি পাওয়ার জন্য অপেক্ষা করছি। আমার কোডটি চলে এসেছে এবং কোডটি আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, জাস্ট ডান করে দিতে হবে। এভাবে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি সেট করার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।